ভারতের সঙ্গে সীমান্তে সামরিক উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠক আহ্বান করেছেন পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি এনসিএ। এমন তথ্য ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভারতকে লক্ষ্য করে পাকিস্তানের সামরিক হামলার পর ন্যাশনাল কমান্ড অথরিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের কমিটি এনসিএ পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই কমিটির হাতে ন্যস্ত। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সঙ্গে যোগাযোগ করলেও এনসিএর বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। আর এনসিএর বৈঠক নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। 10 মে ARY টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক হয়নি, এমন কোনো বৈঠকের সময়সূচিও ছিল না। স্থানীয় এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, যদি ভারত এখানেই ক্ষান্ত দেয় তাহলে আমরাও এখানেই থেমে যাওয়ার বিষয়টি বিবেচনা করব। এই বক্তব্যের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলাদাভাবে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে। দুই পক্ষকেই উত্তেজনার প্রশমনের আহ্বান জানান তিনি। বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগ পুনর্স্থাপন করা জরুরি। গত 6 মে গভীর রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে উভয় দেশের কূটনৈতিক পর্যায়েও। একে দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। এর তীব্রতা বাড়তে থাকায় হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক পর্যায়ে। দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের আগের হামলার জবাব দিতে সামরিক হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ও তার আশেপাশের এলাকায় ভারত যে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তা প্রতিহত করতে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পাকিস্তানের একাধিক সশস্ত্র ড্রোন অমৃতসর আকাশে দেখা গেছে এবং সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, আমরা বেসামরিক কোনো স্থাপনায় আঘাত হানছি না। আমাদের হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র সেই সব স্থান যেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এছাড়া পাঠানকোট ও উধমপুরের দুটি বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। ভারতের কাশ্মীর অঞ্চলের শ্রীনগর ও জম্মু কাশ্মীর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ভারতও জবাবে একাধিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। তাদের টার্গেটের মধ্যে ছিল নূর খান, মুরিদ ও শোরকোট বিমান ঘাঁটি। এর মধ্যে একটির অবস্থান ছিল রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, অধিকাংশ ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে এবং যে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেগুলোর কারণে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।